সর্বপ্রথম যেটা আমি বলেছিলাম, নিয়তকে সহি রাখবো ভাই। আমি বড় কোরবানি করলাম, বড় পশু দিলাম, হ্যাঁ, যেই পশুর দাম বেশি, যেই পশুর গোস্ত বেশি, যেই পশুর গোস্ত সুস্বাদু বেশি, ওই পশু কোরবানি করা বেশি উত্তম। না নর হোক অথবা মাদি হোক, মানে পুরুষ হোক অথবা মহিলা হোক, নর অথবা মাদি যেটাই হোক না কেন, তবে যদি মূল্য সমান থাকে, নর এবং মাদি গাবি যদি মূল্য সমান থাকে, গোস্ত সমান, মূল্য সমান, তাহলে গাবি দেওয়া উত্তম। আর যদি মূল্য বেশি হয় এবং গোস্ত সুস্বাদু হয়, গোস্ত বেশি হয়, তাহলে গাবির চেয়ে উত্তম হলো নরটা দেওয়া, মাদি না দেওয়া, এটা উত্তম। তো নিয়তকে আমরা সহি করবো ইনশাল্লাহ, সর্বপ্রথম আল্লাহর জন্য করব। এরপরে কথা হলো টাকা হালাল হওয়া জরুরি। কারোর টাকা যদি হালাল না হয়, এই জন্য শরীকে কোরবানি অনেকটা মুশকিল, অনেক মুশকিল। জানতে হবে কার টাকা হালাল, কে সুদে টাকা লাগায় না, কে কিস্তিতে লাগায় না, কার টাকা সম্পূর্ণ হালাল সেটা খুঁজে বের করতে হবে। জানাও তো সম্ভব না, জিজ্ঞাসা করাও লজ্জার বিষয়। কিভাবে জিজ্ঞাসা করব? যাদেরটা জানি তো জানি, আর যাদেরটা জানি না কিভাবে জিজ্ঞাসা করব? এই জন্য অনেক ক্ষেত্রে বকরি দেওয়াটাও উত্তম। এই জন্য টাকা হালাল হওয়া জরুরি। একাকি কেউ দিতে পারলে আলহামদুলিল্লাহ, না হয় শরিকদের সাথেও যদি আমি দেই, শরিকদের প্রত্যেকের টাকা হালাল হতে হবে। কারোর টাকা যদি হারাম হয়, প্রত্যেকের কোরবানি বরবাদ, শেষ হয়ে যাবে। আর কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া জরুরি নয়। কারোর কাছে 75 থেকে 80 হাজার টাকার মধ্যে থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এক্ষেত্রে এর আগে মাসালা বলেছিলাম, অতিরিক্ত আসবাব অন্তর্ভুক্ত হবে। যেমন কারোর বাড়িতে টিভি আছে, টিভি তার প্রয়োজন নয়, অন্যান্য আসবাব আছে, দামি মোবাইল আছে, আইফোন আছে 1 লক্ষ টাকার উপরে, এটাও তার প্রয়োজন নয়। এই ধরনের অনেক জিনিস আছে বাড়িতে অতিরিক্ত, এগুলার মূল্য কোরবানির নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই সব মূল্য মিলে যদি 75,000 টাকা হয়ে যায়, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন কি করবেন? এগুলো বিক্রি করবেন, এগুলো তো তার প্রয়োজন না। আল্লাহর বিধান সহজ, আমরা আমাদের কাজের কারণে আমরা কঠিন করে ফেলি। 51 ভক্ত পরিবার যদি হয়, মানে পরিবারের সদস্য অনেক, একজন কোরবানি করলো, হ্যাঁ, যদি একজনের উপরে কোরবানি ওয়াজিব হয়, তিনি করলে হয়ে যাবে। বাকি অনেকের উপরে কোরবানি ওয়াজিব, এই পরিমাণ টাকা অনেকের কাছে আছে, কিন্তু করলো একজনে, সবার পক্ষ থেকে আদায় হবে না, প্রত্যেকের আলাদা কোরবানি করতে হবে। অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে একজনে কোরবানি করে। হ্যাঁ, যদি এরকম হয়, একজনে একটা গরু ক্রয় করলো, কইরা বাকি সবার নাম দিয়ে দিল, হ্যাঁ, তাদের অনুমতি সাপেক্ষে তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এমনটা না হলে কিন্তু হবে না। কোন কোন পশু দিয়ে মানে আমরা কোরবানি করব, কোরবানি জায়েজ, এই বিষয়টাও আমরা খেয়াল করবো। সর্বপ্রথম ওটনি, এগুলার 5 বছর হতে হবে। 5 বছরের 1 দিন কম হলেও কোরবানি হবে না। গরুর ক্ষেত্রে পূর্ণ 2 বছর হতে হবে, 2 বছরের 1 দিন কম হলেও হবে না। তো গরুর বিষয়টা অনেক সময় দেখা যায় আমরা দাঁত দেখি, দাঁত দেখাটা জরুরি না, দাঁত উঠাও জরুরি না। হ্যাঁ, দাঁত ছিল, একবারে দাঁত নাই, বেশিরভাগ দাঁত পড়ে গেছে, এটা দিয়ে কোরবানি হবে না। বেশিরভাগ দাঁত যদি পড়ে যায়, আর যদি দাঁত মানে যেই দাঁত আমি দেখতেছি 2 বছর হওয়ার জন্য যেই দাঁত আমি খুঁজতেছি, ওই দাঁত ওঠাটা জরুরি না, বরং 2 বছর হওয়াটা জরুরি। বছর হওয়া জরুরি, দাঁত ওঠা জরুরি না। এখন আমি কিভাবে নির্ণয় করবো আমি তো জানি না। যারা অভিজ্ঞ তারা যদি বলে 2 বছর হয়েছে, অথবা যিনি লালন পালন করেছেন গোয়ালে তিনি যদি বলেন, অথবা ব্যাপারী যারা, তারা যদি দেখে ওইভাবে নির্ণয় করতে পারে, না এটা 2 বছর হয়েছে, তাদের কথা বিশ্বাস করে কোরবানি দিব, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমি যদি না বুঝে থাকি আর কি, এভাবে আমরা ইনশাআল্লাহ পশু কোরবানি দিব। আর বকরির ক্ষেত্রে 1 বছর হতে হবে, 1 বছরের নিচে 1 দিন হলেও হবে না। আজকে কোরবানির দিন যদি কোনো বকরি জন্মগ্রহণ করে, পরের বছর কোরবানির দিন দেওয়া যাবে কিনা, সতর্কতা হলো এটা দেওয়া যাবে না, কারণ ওই দিনে তো সেটা জন্মগ্রহণ করেছে। এরপরের দিন দেওয়া সতর্কতাবশত। এই জন্য পূর্ণ 1 বছর হতে হবে। দুম্বা মেষ, এগুলার দুম্বা ভেড়া এগুলোরও 1 বছর হতে হবে। তবে দুম্বা এবং বেড়ার ক্ষেত্রে, ছাগল না, দুম্বা এবং বেড়ার ক্ষেত্রে যদি 6 মাসেরটা 1 বছরের মতো দেখা, হৃষ্টপুষ্ট, অনেক সময় এরকম হয়ে যায়, বেশি খাওয়াইছে, বেশি খাওয়ানোর কারণে হৃষ্টপুষ্ট হয়ে গেছে, 1 বছরের মতো হয়ে গেছে, তাহলে ওইটা দিয়া, দুম্বা বেড়া যদি হয়, এগুলা দিয়া কোরবানি জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আর গরু মহিষ ইত্যাদি, এগুলা একটা বিষয় খেয়াল রাখবো, পশু মানে পালিত হইতে হবে, পালিত পশু হইতে হবে।
এবং সেইটা বন্য পশু হইলে হবে না। আমাদের দেশে এক ধরনের পাওয়া যায়, গয়াল, নীলগাই। এটা তো আমরা সচরাচর দেখি না, বনে জঙ্গলে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে। এটা দিয়েও হবে না। আর গয়াল, যেটা গয়াল, এটা হরিণ, গয়াল, এগুলো মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে মুসলমানরা খেতে পারবে, তবে সেটা দিয়ে কোরবানি হবে না। গয়াল দিয়া কিন্তু কোরবানি হবে না। অনেকে দেখি ক্রয় করে, মাসালা জানতে হবে, মাসালা না জেনে ক্রয় করলে হবে না। গয়াল দিয়া কোরবানি হবে না, এই বিষয়টা আমরা ভালোভাবে খেয়াল করবো। গয়াল এটা বন্য পশুর অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে আরো কয়েকটা বিষয় আমরা সংক্ষেপে শুনি। যদি একবারে অন্ধ হয়, একবারে অন্ধ, তাহলে এটা দিয়ে কোরবানি হবে না। ল্যাংড়া যদি হয়, ল্যাংড়া কেমন? একবারে তার মানে জবাইয়ের জায়গায় যাইতে পারতেছে না, এমন, একবারে যাইতে পারতেছে না এমন ল্যাংড়া। যদি খুঁড়াইয়া যায় সমস্যা নেই। যদি একবারে বেশি অবস্থা হয়ে যায়, যাইতে পারছে না, এটা দিয়ে কোরবানি হবে না। অনেক সময় দেখা যায় নামানো উঠানো করতে করতে গাড়িতে কিছুটা সমস্যা হয়, এই হালকা সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে কান বা লেস কাটা, এটা যদি 1/3 বেশি হয় তাহলে কোরবানি হবে না। এর চেয়ে কম যদি হয় তাহলে হয়ে যাবে। আর যদি পাগল হয়, এমন পাগল কোনো কিছুই খায় না, পাগল হওয়ার পরে যদি ঘাস খায়, খাবার খায়, কোনো সমস্যা নেই, এটা দিয়ে কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর শিং যদি একবারে গোড়া থেকে উঠে যায়, এটা দিয়ে কোরবানি হবে না। তবে যদি একবারে না উঠে, জন্মগতভাবেই একবারে উঠে নাই, অথবা হালকা একটু ভেঙে গেছে, এতে কোনো সমস্যা নেই, এটা দিয়ে কোরবানি হবে ইনশাআল্লাহ। শরীকে কোরবানি এর আগে বলেছিলাম, শরীকে কোরবানি জায়েজ, অনেক হাদিস আমি দেখিয়েছিলাম, শরীকে কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে শরীকরা সবাই যেন মানে ভালো এবং ভালো উপার্জনের অধিকারী হয়, হালাল উপার্জন যেন হয়, এই বিষয়টা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। কোরবানির সাথে আকিকা, এটাও জায়েজ। আকিকা আমরা কোরবানির সাথে দিতে পারবো, একাধিক, একটার বেশি হতে পারে, একাধিক হতে পারে, একাধিক নামে হতে পারবে। কোরবানির সাথে আকিকা জায়েজ। হাদিসের মধ্যে আকিকাকেও নুসুক বলা হয়েছে, কোরবানিকে নুসুক, আকিকাও নুসুক বলা হয়েছে। এই হিসাবে উলামায়ে কেরাম বলেন, কোরবানির ক্ষেত্রে যেমন 7 ভাগ দেওয়া যায়, ঠিক আকিকার ক্ষেত্রে একটা গরুতে অথবা অথবা উটনির মধ্যে 7 ভাগ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জবাইয়ের ক্ষেত্রে, জবাই আমরা করব, তো জবাইয়ের ক্ষেত্রে আমরা নিজেরাও জবাই করা উত্তম, না হলে আলেমরা জবাই করবে। আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ আমরা আছি, আমরা জবাই করব। তো জবাইয়ের ক্ষেত্রে যে বিষয়টা, যদি কসাই জবাই করতে চায়, অনেক সময় দেখা যায় কসাইরা নিজেরা জবাই করে, তারাও আল্লাহু আকবার বলতে হবে। তারা যদি আল্লাহু আকবার না বলে, এটা কিন্তু হারাম হবে, হালাল হবে না। আল্লাহু আকবার যদি ইচ্ছাকৃত কেউ ভুল করে, ইচ্ছাকৃত ভুল করছে, তাহলে ওই প্রাণী খাওয়া জায়েজ নাই। যদি ভুল করে, ভুলে বলে নাই, তাহলে সমস্যা নেই, জায়েজ। আমাদের মাযহাব অনুযায়ী জায়েজ আছে, কোনো সমস্যা নেই এটা। যারা গোস্ত বন্টন করে অথবা জবাইয়ের কাজে সহযোগিতা করলো, এদেরকে যদি আমি আলাদা পারিশ্রমিক হিসেবে গোস্ত দেই, এটা জায়েজ হবে না, আপনার কোরবানি হবে না। কেন? কোরবানি আপনি বিক্রি করলেন, কোরবানির গোস্তটা আপনি বিক্রি করলেন, কেমন যেন পারিশ্রমিক হিসেবে দিলেন, হ্যাঁ, তাকে টাকাও দিলেন, সাথে হাদিয়া হিসেবে আপনি গোস্ত দিলেন, এটা জায়েজ আছে, এটা হাদিয়া হবে, সওয়াব হবে ইনশাআল্লাহ। তবে পারিশ্রমিক হিসেবে আপনি তাকে গোস্ত দিতে পারবেন না। এরপরে গোস্ত বন্টনের যে বিষয়টা, গোস্ত বন্টনের বিষয় হলো, গোস্ত হাদিসের মধ্যে আসছে, আগে কিন্তু গোস্ত খাওয়াটা বৈধ ছিল না, জায়েজ ছিল না। আল্লাহ তাআলা এই উম্মতের উপরে দয়া করছেন, মেহেরবানি করেছেন। ইসলামের প্রথম যুগে বৈধ ছিল না, তাও কিছুদিন বৈধ হয়েছিল, 3 দিনের জন্য রাখার অনুমতি ছিল, এরপরে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একবারে আসান করে দিয়েছেন। এরপরের বছর যদি কথার কথা যেটা জায়েজ সেটা বলতে হইব আমার। অনেকে বলেন যে হুজুর আপনি বলেন যে পুরা বছর রাইখা খাওয়া জায়েজ আছে, যেটা জায়েজ সেটাকে আমি বলবো না, সেটাকে আমি না জায়েজ বলবো। জায়েজটা তো জায়েজ বলতে হবে, মাসালার জায়গায়। আপনি যদি এর, যেমন আগামী কোরবানি আসতেছে, আগামী কোরবানি পর্যন্ত যদি এর আগের যে গোশত সেটা রেখে দেন, সেটা না জায়েজ হবে না, হারাম হবে না, জায়েজ। তবে এই ক্ষেত্রে গরিব মিসকিনকে আপনি দিবেন, কিছু অংশ আত্মীয় স্বজনকে দিবেন। কতটুক দিবেন সেটা কোরআন হাদিসে কোথাও নির্ধারণ নাই, কতটুক আপনি দিবেন। 1/3 অনেকে করেন, আলহামদুলিল্লাহ ভালো, এটা করতে পারেন, এটা সুন্দর শুরু, তবে এতটুকু দিতে হবে, এর চেয়ে কম দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না, বিষয়টা এরকম না। আপনি যতটুকু পারেন ততটুকু দেন, নির্ধারণ নাই এখানে কতটুকু দিতে হবে। তবে আশেপাশে যারা আছে অসহায়, তাদেরকেও আপনারা মেহেরবানি করে দিবেন। অনেক মানুষ চাইতে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে একটু দেওয়ার চেষ্টা করবেন। চামড়ার ক্ষেত্রে আমি নিজে যদি ব্যবহার করি, চামড়া নিজে ব্যবহার করতে পারবো, আমি নিজে চামড়া খাওয়াও যায়, বৈধ, জায়েজ। মাথার চামড়া অনেকে খায়, পুরা চামড়াই খাওয়া যায়, খাইতেও পারবেন আপনি নিজে, যদি আপনি নিজে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই, কিচ্ছু করতে হবে না, ব্যবহারও করতে পারবেন। যদি বিক্রি করেন,
তাহলে এই টাকা আপনার জন্য বৈধ না, বরং লিল্লাহ ফান্ডে দিতে হবে এতিম গরিব মিসকিনকে। তো মাদ্রাসা আছে আশেপাশে, আলহামদুলিল্লাহ, দুইটা সওয়াব গরিব মিসকিনকেও দেওয়া হলো, দিনী আলিমের সহযোগিতা করা হলো। আপনারা সবসময় মাদ্রাসায় দেন, এই জন্য মাদ্রাসায় দিবেন। সর্বশেষ কথা আমি যেটা বলবো সেটা হলো, কোরবানির পশুর হাড্ডি অনেক সময় দেখা যায় কোরবানির পরে বিক্রি করা হয়, নাজায়েজ। বিক্রি করলেও এই টাকা দান সৎকার করে দিতে হবে। আপনি যদি আপনার পশুটা বিক্রি করেন, ওইটা রয়েছে, অন্য কেউ বিক্রি করলো, সেটা ভিন্ন বিষয়। আপনি যদি বিক্রি করেন, অনেক সময় মা বোনরা ভালো করে একটা শুনি, কোরবানির পরে নিজের পশুর যে চর্বি আছে সেই চর্বি বিক্রি করা হয়। এই চর্বি বিক্রি করা নাজায়েজ, হারাম। যদি আপনি বিক্রি করেন, কাউকে হাদিয়া দিতে পারবেন, খাওয়ার জন্য দিতে পারবেন, তো বিক্রি করলে এই টাকা আপনি নিজে খাওয়ার জায়েজ নাই, আপনার কোরবানির মধ্যে সমস্যা হবে। এই টাকা দান করে দিতে হবে গরিব মিসকিন অসহায়কে, কারণ কোরবানির পশুর অংশ এটা, আপনি কেন বিক্রি করছেন সেটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন।